এসে দেখেন দিন দিকে যাবে হ্যালো হ্যালো একটু মডারেট বাড়িয়ে মেন মুকাল হ্যালো হ্যালো একজন আসছেন না হ্যালো বারণ বারণ লো পার্ট কমাইয়ে রে মিড দিবেন একটু হাই দিবেন ডাবল লেগ দেন হ্যালো আরো বাড়িব কনসার্টের উপরে বাসনার উপরে ফাস্ট আর কি জয় গুরু আরেকটা জন জয় গুরু জয় গুরু জয় হারমোনিয়াম মনিটর রাখুন হারমোনিয়াম জয় রাধে 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 হরি হরি বলো জয় জয় আমার পরমারাধ্য গুরুদেব
শ্রী গুরু শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ মহারাজ প্রেমানন্দে ঋষি কুলতিলক শ্রী গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজ প্রেমানন্দে শিব শক্তি প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতে আনন্দে সাত মুখে একবার হরি হরি বলো। হ্যালো 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 সুযোগ করি তাই কত বলতো ইয়ে মিষ্টি করে দিন সাগর দিয়ে নগরের মতো। হ্যালো 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 ওহো হরি ওহো তৎসৎ রাধে রাধে 5 নম্বর দিয়ে রমতা কম বলি ও মে হরি হরি ওম তৎসৎ ওম নমঃ ভগবতে হরি বাসুদেবায় রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় রাধে রাধে ওম নমস্তু গুরবে যস্মিন হাই পদ্ম পলাশলোচনে শ্রী
মত স্বামী হরি হরি পূর্ণানন্দ রূপায় অদ্বৈতানন্দ রূপায় জগদানন্দ রূপায় শঙ্কর ভুরি রূপায় নারায়ণ ভুরি রূপায় অচ্যুতানন্দ রূপায় চিন্তাহারি রূপায় জ্যোতিষরানন্দ রূপায় সুদর্শনানন্দ রূপায় রাম ঠাকুর রূপায় কৃপানন্দ রূপায় লোকনাথায় সচ্চিদা নন্দদায় হরি হরি ওম অখণ্ড মণ্ডলাকার রাধে রাধে ভেদং এন চরাচরম রাধে রাধে তৎ পদং দর্শিতং এন তস্मै শ্রী গুরবে নমঃ। হরি হরি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আহাই গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরি হরি ওম অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিত येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতয়াত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম জ্ঞানমূলং মূর্তিং পূজামূলং পদম মন্ত্রমূলং বাক্সং মোক্ষমূলং কৃপা ওম অনেক জন্ম সংক্রান্ত কর্মভঙ্গব্যায় আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। ও পঞ্চসিদ্ধি কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। ওম নারায়ণ নমস্কৃত্যং নরোচ্চৈব নরোত্তমম দেবী সরস্বতী চৈব ততো জয়মুদীরয়েৎ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাঙ্গেহি নমোস্তুতে। ওম যদা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমোস্তস্যৈ 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 নমো নমঃ। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত সনাতনী নাস্ত্রায় গুণাময়ী নারায়ণ নমোস্তুতে। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমোস্তুতে। ওম শরণাগত দিনাত্ম পরিত্রাণপরায়ণে সর্বস্বতি হরে দেবী নারায়ণ নমোস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবাষ্টমা দাত্রী সোহা স্বদা নমোস্তুতে। ওম কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী সর্বদুঃখ হরে দেবী নারায়ণ নমোস্তুতে। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত হরি হরি রাধাকান্ত নমঃ
সখী বয়স মিষ্টি না। হ্যালো, জাগো জাগো মাগো দিলেনের দুন তৃণনী জাগো জাগো মাগো ত্রিনয়নী মোলা ধরে কুণ্ডলিনী জাগো মাগো বিপদ নাশিনী ওরে মোলাগারে কুণ্ডলিনী জাগো জাগো মাগো কুণ্ডলিনী জাগো প্রভু সুলহ পানি জাগো প্রভু ষোলো পানে কৈলাসের আগুন মরি জাগো দয়াল সুলহ পানি ওরে কৈলাসে গুণমণি জাগো জাগো প্রভু শুনো পানি জাগো মাগো রাধে বিনা ফান ওরে জাগো মাগো বিনা পানে কণ্ঠে আয় 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 দাউমা মধুর ভানি জাগো মাগো বাগবাদিনী ওরে খন্ডে যাও মা মধুর বাণী জাগো জাগো মাগো বাগবাগিনী জাগো জাগো দয়া জগৎ গুরু জাগো জাগো দয়া জগৎ গুরু গান চাষি কল্প রাধে জাগো আমার জগৎ গুরু ওরে বান্দাসী কল্প তরু জাগো জাগো আমার জগৎ গুরু কৃপা কর প্রভু কৃপানন্দ হরে কৃপা কর প্রভু কৃপানন্দ হৃদে বসে আমার কর আনন্দ দয়া কর দয়াল পূর্ণানন্দ ওরে হৃদে খুশি করয়ানন্দ জাগো জাগো গুরু পূর্ণানন্দ দয়া কর হে অদ্বৈত পুরী দয়া কর হে অদ্বৈত পুরী তোমাদের নামে হ্যালো। তাহা দিলাম পারি দয়া করো আমায় নারায়ণ পুরী ওই আমি তোমাদের নামে দিয়েছি পারি জাগো জাগো গুরু নারায়ণ পুরী গুরু বলাইলে বলি আমি আয় আয়। না ভোলালে নাই গুরু বলাইলে বলি আমি না বলালে নাই চালাইলে চলি ধৈয়াল না চালালে নাই ওরে চলাইলে চলি দয়াল না চলালে নাই তোমার নামে বিশ্বধামে রাধে। দিয়েছি সাঁতার ওরে তোমার নামে বিশ্ব দামে দিয়াতি সাতার আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার ওরে আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার আর কি আমার ভাবনায় আছে আরে আরে কি আমার পাবনায় আছে তোমরা যদি
আর কি আমার চিন্তায় আছে ওহো তোমরা যদি থাকো কাছে আর কি আমার ভাবনায় আছে যদি তাকো পাশে আর কি রতন। আমার ভাবনায় ও গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় এবার মৃদঙ্গ মন্দিরবাসী ঝোতে কোভা ধীরাবাসী যত কবাজনা তোমার ওই করুণা বিনা কিছুই তো বাজে না ওই রে তোমার রুনা বিনে তুই তো বাজে না আমার জিব্বা মূলে বসে করো অমৃত বর্ষণ হরে দিব্যমলে বসে কর অমৃত বর্ষ আবার ভক্ত কন্যা মূলে বসে প্রভু করো হে শ্রবণ ওরে ভক্ত কর্ণ মূলে বসে প্রভু কর হে শ্রবণ আমি রাধার শোনে কৃষ্ণ বন্দী রামের শোনে সীতা ওরে রাধার সঙ্গে কৃষ্ণ বন্দী রামের সঙ্গে সীতা ওরে ভক্ত গণের শোনে বন্দী ভাগবতার গীত ওরে ভক্ত গণের শোনে বন্দী ভাগবতার গীতে জয় জুয়ারে করমাগো পূজার আয়োজন ওরে জয় জোয়ারে কর মাগো পূজার আয়োজন ওরে জয় জুয়ারে করমাগো পূজার আয়োজন ওরে জয় জুয়ারে করো মাগো পূজার আয়োজন ওরে নবসী ঘুরাবে বলে কল্যাণ নিবেদন ওরে নামায় বলে করিবে ও গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি কোথায় আছো আয় আয় দয়াল গুরু দেখা দাও মোরে ডাকি তোমারে আমি ডাকি ডাকি তোমারে দেখা দাও মোরে ও তুমি কোথায় আছো দয়াল গুরু ডাকি তোমারে দেখা দাও মোরে ও গুরু ডাকি তোমারে দেখা দাও মোরে আমি তোমার তুমি আমার এই আশা করি বাসনা করেছি মনে পাবো চরণ করি আরে তুমি আমার আমি তোমার এই আশা করি আশা করি বাসনা করেছি মনে বাসনা করেছি মনে পাবো চরণ করি পাব চরণ করি তুমি কৃপা করে হও কান্ডারি ও তুমি কৃপা করে হো কান্ডারি দয়াল কৃপা করে হও কান্ডারি ধরাইও মোরে ডাকি তোমারে ও গুরু ডাকি তোমারে দেখা দামরে তুমি কোথায় আছো দয়াল গুরু দেখা দাও মোরে
ডাকি তোমারে। ও তুমি কোথায় আছো দয়াল গুরু ডাকি তোমারে দেখা দাও রে ও গুরু ডাকি তোমারে দেখা দাও রে ও গুরু ডাকি তোমারে দেখা দাও রে। বাবা বাহ হ্যালো হ্যালো। হরি ওম জরাদীশ। আগস্তু নমস্যামি নরনারায়ণ এবং আমার অনন্ত শক্তি প্রদায়িনী জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী দশভুজা ত্রিনয়নীর কলয়াংশ সম্ভূতা আমার মমতাময়ী গৃহ কুলবধূ হরিবল হরিবল সুজন আমি আবাজন দিনহীন নরধম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতবাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের আতুল যুগল শ্রীপাদ পদ্মে শুভ্র চিত্তে ভুলুণ্ঠিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিবরে আমার বিনম্র সূচিমাকা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম অর্পণ। রাধে রাধে ছোট আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের প্রতি চলমান বাংলা নববর্ষের শুভেচ্ছাটুকু প্রদান করে যাই। হরে হরে আর যারা রয়েছে আগামী দিনের কর্ণধার কচিকাচা সোনামণিরা জবা কুসুম সন্কাশ তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাকা শুভ্র স্নেহ আশিসটুকুই আমি করিলাম প্রকাশ। রাধে রাধে স্বাগত আমার অমৃত তপাঋষি সন্তান মহারথী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার সুনামধন্য মহান পুণ্যভূমি বাঁশখালী থানার অন্তর্গত তথা গুণাগড়ি কোকডন্ডি ঋষিপাড়া আমার পরম পূজনীয় শ্রদ্ধাভাজন দাদা প্রয়াত ডাক্তার সকাল চন্দ্র সুশীল মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে কালের করাল গ্রাসে তাহার মহাপ্রয়াণে আজকেই তাহার প্রেতের পিতার্থে দিবসের বেলায়
বৈদিক কার্য সম্পন্ন, বৈদিক মন্ত্র উচ্চারণ, পুরোহিতকে পূজ্যদান, বস্ত্রদান, তিলদান, গোদান, গীতারমীয় সুবারি দান এবং অন্নদানের ছিল আয়োজন। রাধে রাধে আর এ হেন নিশি যোগে তাহার প্রেতের পিতার্থে এ হেন শ্রুতি যজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্ল আয়ু। জন হরি হরি উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ। আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্র অঙ্গনে করলাম আগত। হরি হরি তো যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিয়েছেন সৌভাগ্য করিয়া, রাধে রাধে আমি কৃতজ্ঞতাবশত তাহার প্রতি গেলাম ভক্তিযুত প্রণতি অর্পণ করিয়া। রাধে এবং যাহার জন্যে, যাহার কারণে, যাহার প্রয়োজনে আজকের আয়োজন, সেই প্রয়াত ডাক্তার সাকাল চন্দ্র সুশীল মহোদয়ের জন্য আমার গুরুদেবের চরণে, শিব শক্তির চরণে, রাধা গোবিন্দের চরণে করজোরে প্রার্থনা জানাই হরি হরি যেন জাগতিক জগতে ভব যন্ত্রণা ভোগিতে আসতে নাহি হয়, তাহার চিরশান্তি, চির নির্বাণ, পরম গতি, পরম কল্যাণ, পরম মোক্ষত্ব কামনা করিলাম সবাতে নিশ্চয়। এবং তাহার শোকাহত পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা করিলাম অর্পণ। আপনারা যারা আমাদেরকে সময় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, সকলের যেন উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হয়, সুখী সুন্দর ছায়া স্নিগ্ধ সুশীতল জীবন যাপন হয়, গুরুর কৃপা বর্ষিত হয়, কৃষ্ণ কৃপা বর্ষিত হয়, কৃষ্ণময় কৃপা হয়, এইটুকু প্রার্থনা করি আমি অবাক। হরি হরি তাই সুজলা সুফলা শস্য শ্যামলা রাধে রাধে নীরব প্রকৃতি হেন নীরব সুন্দরা, এই হেন নীরব রজনীতে স্বামীরা বারজার সুখ ত্যাগ করে, বারজারা স্বামী সুখ ত্যাগ করে, মায়েরা পুত্র স্নেহ ত্যাগ করে, সকলেই সুখের নিদ্রা বিসর্জন দিয়ে এই পুণ্য ধামে, পুণ্য ভূমে, পুণ্য লগ্নে, মধুর বৃন্দাবনে প্রেম আকর্ষণে অত্র বাড়ির অঙ্গনে সমবেত হয়েছেন কেন? শুধুমাত্র আমার অমৃত তত্ত্ব কৃষ্ণ কথা ভাগবতী ও রসামৃত সুধাবাড়ি আস্বাদন করার জন্য। হরি হরি যেই প্রেমময় কথায় আস্বাদনে ছুটে এসেছেন ওরের সন্তানদার ভক্ত ভক্তা নরনারী দেবী দেবা সর্বজনে, তেমন মধুময় কথা বলার মতো আই আই আমার কাছে তেমন জ্ঞান নাই। হরি হরি কেননা মায়েরা আমাকে দেখে বোঝা যায় আমি এত অল্প বয়সে বাবা কতটুকু শাস্ত্র অধ্যয়ন করতে পেরেছি। এজন্য তেমন শাস্ত্র কথা বলার মতো আমার কাছে তেমন জ্ঞান নেই। তবুও ভরসা রেখেছি কোথায়? আমার অমৃত পারিসী সন্তান আপনাদের রাথুল রাঙাপা। রাধে কেননা আমার শাস্ত্রে বলেছেন যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। রাধে জীবের মধ্যে যদি ভগবান বিরাজিত রয় তাহলে আপনারা হয়েছেন আজকে আমার সাক্ষাৎ ভগবান। হরি হরি তাই আমার সকল অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অযাচিত সকল ভ্রান্তিকে নিজ গুণে মার্জনা করিয়া পুত্র রূপে চরণে ঠাঁই দিয়া এইটুকুই আশীর্বাদ আমায় করবেন দান। হরিবল যতদিন আমি মায়াময় জগতের মধ্যে বাঁচিয়া থাকিব ততদিন যেন করে যেতে পারি আমার গোবিন্দের গুণ গান। রাধে আবার যেন পর জন্মে গিয়ে রাধে হরিবল হরিবল হরি ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে গোবিন্দের গুণগান কবে করতে
পারি পারি আছেন যত ভক্ত সুজন সকলের চরণ করিয়া বন্দন রাধে রাধে আমি অবাজন এই যে ভিক্ষা করি কারণ বাবাজি আমার গোবিন্দ বলেছিলেন ভগবানের মুখনিসৃত বাণী যেখানে মধুময় কৃষ্ণ কথা আলোচনা হয় দেবতাদের গুণ কীর্তন করা হয় সেটার কারো বাড়ি থাকে না কারো অঙ্গন থাকে না মধুর বৃন্দাবনে পরিণত হয় তাই আজ এই বাড়ি নেই আজ হয়েছে নব বৃন্দাবন আমরা সকলেই এই বৃন্দাবনে ব্রজের পক্ষে হয়ে কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে সারা রজনী মধুময় সুধা সাধন করব এই প্রয়াস করি কারণ গোবিন্দ নিজে বলেছিলেন কোন বংশে কোন মায়ের গর্ভাধারে একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম হয় ওই বংশে যদি 14 পুরুষ নরকগামী তাকে একজন ভক্তের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়ে রাধে কারণ গোবিন্দ নিজে বলেছেন আপনারা জানেন কি বলেছিলেন ভগবান যে আমার গোবিন্দ বলেছিলেন আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার প্রসাদ বড় প্রসাদের চেয়ে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে ভক্তের চরণ দুলি আরো বড় রাধে তাই বাবাজি আপনারা সকল কৃষ্ণ ভক্ত দয়া করে আপনাদের চরণ দুলি আমাকে দান করবেন আপনাদের চরণ দুলি আমার চলার পথের পাতেও আমার শেষের দিনের সম্বল হবে এই আমি আশা রাখি তাই আমার আজকের আলোচনায় যাওয়ার প্রারম্ভে সূচনার প্রারম্ভে ভক্তের চরণে ভক্তের চরণ দুলি আমি প্রার্থনা করি রাধে আমায় দাও দাও সবাই ওমা চরণ দুলি ওরে দাও দাও সবার চরণ ধুলি দাও দাও মোরে রাধে চরণ ধুলি ওরে দাদা মোরে চরণ দোলে ধুলি মে জীবন করি দাও দাও মোরে চরণ ধুলি ওরে ধুলি মেকে জীবন ধন্য করি দাও দাও ভক্তে চরণ ধুলি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পড়লে গঙ্গার জলে ভক্তের চরণ দোলে পড়লে গঙ্গার জলে ওরে গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে বলে ওরে গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে বলে তাই নাম বজ নাম চিন্ত নাম করসা ওরে নাম বজ নাম চিন্ত নাম করসা নামের গুণে ভব নদী হয়ে যাবে পা ওরে নামের গুণে ভব নদী হয়ে যাবে মা ওরে হাতে করো গৃহ কর্ম মুখে ভালো হরি ওরে হাতে করো গৃহ কর্ম মুখে ভালো হরি অনায়াসে দিবে সবাই ভব নদী পারি ওরে অনায়াস দিবে সবাই ভব নদী পারি এবার হে তুমি কে সকা আড়ালে তাকিয়া করিলে আমার প্রাণ হরে নমস্কার বাবু। তুমি সকা আড়ালে তাকিয়া করিলে আমারও প্রাণ রে ও ছলনা কৌশলে জগত মজালি কেমন মোহিনী জানো ওরে চলো না কৌশলে জগত মজালে বাবা কেমন মোহিনী জানো ও কেমন মোহিনী জানো রে দয়া ওরে কেমন মোহিনী জান রে দয়াল কেমন মোহিনী জানো ও কে তুমি হে সোনারে কাকিয়া করিলে আমার প্রাণ রে হরে কে তুমি সকা আড়ালে তাকিয়া করিলে আমারও প্রাণ রে সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে রাধে বিদ্যুৎ কালি চোখ
অভিনব ক্রিয়ে ওরে সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বাবা বিদ্যুৎ জ্বালায় অভিনব প্রিয়ে জন তোমার চলনা দেখিয়ে ওরে জানি জন তোমার চলনা দেখিয়ে জন তোমার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান কে তুমি হয়তো কায়ারে তাকিয়া করিলে আমার গান রে কে তুমি হয়তো কায়ারে তাকিয়া করিলে আমার গান ওরে আমার আমার করো সবাই কিশোর লাগিয়া ওরে আমার করো সবাই কিসের লাগিয়া একদিন সারিয়া যাবে রসরে দুনিয়া ওরে একদিন তারিয়া যাবে রসের দুনিয়া ওরে ফাঁকা বাড়ি দামি গাড়ি ঘরে সুন্দর বউ ওরে ফাঁকা বাড়ি দামি গাড়ি ঘরের সুন্দর বউ যাওয়ার বেলায় সাথের সাথী হবে না রে কে ওরে যাওয়ার বেলায় সাথের সাথী হবে না রে কেউ ওরে ভাই বলো বন্ধু বলো সম্পদের সাথী আমি বলো বন্ধু বলো সম্পদের সাথী বিপদের কালে আমার গোবিন্দ সারথী ওরে বিপদের কালে আমার গোবিন্দ সারথী আর কেহ না অভাবে আর কেহ নাই রে একুল হতে অকুল যেতে আর বান্ধব নাই ওরে একুল হতে অকুল যেতে আর বান্ধব নাই রে আর দরধি নাই রে ওরে আর দরদি নাই রে আর তো সুযোগ নাই ওরে রে আর তো সুজন নাই রে পরফারের ফারকান্ডারি আর সুজন নাই রে পর পর আর ও সুজন গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় না না স্বাগত সুধী এই অনন্ত ব্রহ্মাণ্ডের পরম স্রষ্টা পরম দয়াল পরম করুণাময় সেই জগৎগুরু বিশ্বপিতার চরণে ভক্তি বন্দনা রেখে আমার গুরুজির চরণে আশ্রয় নিয়ে সকল বক্তার চরণে ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমি আজকের আলোচনায় যেতে চাই। তো আমি অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছা আমার কাছে নেই। ওরে তো আজকে আমার ডাক্তার দাদা প্রস্তাবনা দিয়েছেন, এক পক্ষে থাকবেন সৃষ্টির অধিপতি অধীশ্বর দেবতা, যিনি বহু নামে নামাঙ্কিত, সেই পরম ব্রহ্মা, বিরিঞ্চি বিধাতা, পদ্মযৌনি তথা প্রজাপতি ব্রহ্মা। হরিবল আর অন্য পক্ষে থাকবেন যিনি আমাদের কর্মফলের দণ্ডদাতা অর্থাৎ কর্মফল দাতা, সেই তপন নন্দন শনিদেব। অর্থাৎ এক পক্ষে ব্রহ্মা, অন্য পক্ষে শনি ঠাকুর। ও আজ এদিকে যে ব্রহ্মায় শনি দিও না, সমস্যা কি? প্রত্যেকদিন এক করে দিব এ সপ্তাহ যেন মধ্যে পুরো সপ্তাহ পাঁচকালীন গুগো হয়ে আয় নৌ চিন্তা করি যান ডাক্তার দার হতা আয় গো মেরামিকে গুরামিকে হুয়া তোর গো ফসার হান্দর দিয়ে তুলি দিতে মেরামিকে গুরামিকে ফত এমএস কলেজ তররদা আমার সি গত বললাই বছর মানুষ বিয়ত ন করি ও দিয়া তোর ফসা বেখিলে তাই ফারি ফানকে সোজা ছাই না দিবি রাম 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 রাধেশ্যাম। তো আমি যেহেতু প্রথম আসনে এসেছি, রাধে আমি শনিদেবের ভূমিকায় আলোচনায় আলোকপাত করিবার চেষ্টা রাখিব তাই। আর আমি প্রজাপতি ব্রহ্মার ভূমিকায় যাকে আসীন করতে চাই, তাহার সঙ্গে গান করবার মতো তেমন জ্ঞান শক্তি আমার কাছে নাই, এবং তাহার নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ নাই। হরিবল কারণ যিনি বহুগুণে গুণান্বিত, সর্বত্র প্রশংসিত, সর্বমহলে পরিচিত, ভক্তগণ নন্দিত, যিনি সনাতনী চিন্তাবিদ, তর্ক অলঙ্কার, তর্কভার্গীশ, পরম ভাগ্যী, যিনি আমার আত্মার আত্মজ, অগ্রজ, বাতৃপ্রতিম, পরম পূজনীয়, শ্রদ্ধাভাজন, চট্টলার বিশিষ্ট কীর্তনিয়া এবং কবিয়াল শ্রীযুত বিষ্ণুপদ দাস মহোদয়। জানি না দাদা কোন জায়গাতে রয়েছেন, নরাদম সঞ্জয় আসন হতে ভক্তি চন্দন লেপন করে
আপনার চরণে প্রণতিটুকু রাখিলাম নিশ্চয়। রাধে যেইখানে রয়েছেন দাদা সেইখান থেকে আমার গুরুদেবের কাছে আমার জন্য একটু প্রার্থনা করিবেন, রাধে। মিনতি জানাই। হরিবল সারা রজনী গানে গানে কথায় কথায় আপনার পেছন পেছন যেন আমি যেতে পারি, তাই এইটুকু প্রয়াস রেখে আমি আমার ভূমিকার দিকে অবলোকন করার চেষ্টা রাখিয়া পরিচয় দিয়ে যাই। হরিবল প্রথমে প্রজাপতি ব্রহ্মার চরণে আমার প্রণতি যাই আমি প্রণাম জানাই ঠাকুর তব যুগল চরণে। আহাই ও তুমি কেমন আছো, আহ কেমন আছো রাধে বল খুলে একবার বক্তা শোনে। প্রণাম যুগল চরণে। প্রণাম নিবেদন করি ওরে তব যুগল চরণে আমি প্রণাম নিবেদন করি তব যুগল চরণে। তুমি কেমন আছো, কেমন আছো বলো একবার বক্তা শোনে। প্রণাম যুগল চরণে। তুমি কেমন আছো, কেমন আছো সংসারে প্রণাম যুগল চরণে আমি প্রণাম নিবেদন করি ওরে প্রণাম যুগল চরণে। তুমি কেমন আছো, কেমন আছো বলো একবার বক্তা শোনে। প্রণাম যুগল চরণ। ও তুমি কেমন আছো, কেমন আছো বলো একটু মন্দা শোনে। প্রণাম যুগল চরণে আমি প্রণাম নিবেদন করি প্রণাম যুগল চরণে আমি প্রণাম নিবেদন করি তব যুগল চরণে। প্রথম দা ধরা খালি এক না হইলে চা তো আলো আর বহুত দিন আডন করি রতন গুণ আমি এক এক দিন এক এক রইমে বেঞ্জম রতন গিলে গুণ চেতন কি রাধেশ্যাম। আমি আপনাকে ব্রহ্মার আসনে আসীন করে ব্রহ্মলোকের অধীশ্বর হিসেবে আপনার চরণ আমার প্রণাম রাখলাম। এখন আমার পরিচয় কি এবিরা দরিদ্র ভান করে দিই। ওর শনি আমার নাম রে দয়াল, শনি আমার নাম। রাধে ওরে কশ্যপ মুনির নাতি আমি, আয় আয় কশ্যপ মুনির নাতি আমি হরি। আহ সূর্য লোকে ওরে শনি আমার নাম ওরে শনি আমার নাম রে ঠাকুর শনি আমার নাম ওরে কশ্যপ মুনির নাতি আমি, ওরে গোস্বনির নাতি আমি ওরে কশ্যপ মুনির নাতি আমি। সূর্য লোকে দাম শনি আমার নাম ওরে শনি আমার নাম রে রতন কালো শনি আমার নাম। কি বললাম? শনি আমার নাম রে ঠাকুর, শনি আমার নাম। নাম কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ ছেলের ঘরের নাতি আমি। সূর্য লোকে আমার দাম, দাম মানে আমার বাসস্থান। অর্থাৎ নিরাকার সত্তা হয়েছে পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্ম সৃষ্টির প্রয়াসে সাকারে যখন এসেছেন তখন হয়েছে প্রজাপতি
ব্রহ্মা। নিরাকারে ব্রহ্ম, সাকারে হয়েছেন ব্রহ্মা। ব্রহ্মার মানস পুত্র হয়েছেন বাবা মরীচি মুনি। মরীচি মুনির পুত্র হয়েছেন কশ্যপ মুনি। কশ্যপ মুনির পুত্র হয়েছেন সূর্যদেব। সূর্যদেবের পুত্র হয়েছি আমি শনি। তাই বলতেছি শনি আমার নাম রে দয়াল, শনি আমার নাম। কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ দহিত্র হলে হবে মেয়ের ঘরের নাতি, পৌত্র হলে হবে ছেলের ঘরের নাতি। কশ্যপ মুনির নাতি আমি, সূর্যলোকে ধাম। সূর্যদেব পিতা মম, ওরে সাইয়া দেবী আমার মায়ের নাম। সূর্যদেব হয়েছেন আমার পিতা, আমার মায়ের নাম হচ্ছে বাবা সাইয়া। তাই বলতেছি সূর্যদেব পিতা মম, হরি হরি সাইয়া দেবী আমার মায়ের নাম। ওরে কালিন্দি আমার বন হল দয়াল, হরগরি সেবিলা শনি আমার নাম। ওরে শনি আমার নাম রে ঠাকুর, শনি আমার নাম। ওরে কশ্যপ মুনির নাতি আমি, ওরে কশ্যপ মুনির নাতি আমি, সূর্যলোকে দাম, শনি আমার নাম। ও ঠাকুর রে, ঠাকুর ওরে কশ্যপ মুনির নাতি আমি, সূর্যলোকে দাম, শনি আমার নাম। ওরে শনি আমার নাম রে ঠাকুর, শনি আমার নাম। আরে শুন না, বইন বইন ওইছে আদিকে দাগে ইউ তোমারে ওজুল আসি নাকি গ্রুপপুর আসি নে আয় আসি আমি আর আমি কে মানুষ আর কেন আশীর্বাদ করি বিয়া কথা গ্রুপপুর আসি। ডাক্তার বহালে শত্রুতা করি এরকম হলক দিয়ে ছাতক রাধেশ্যাম। তাহলে বাবাজি কশ্যপ মুনির পুত্র হয়েছেন সূর্যদেব। আমাদের দেবলোকের মধ্যে দেবতাদের একজন শিল্পী আছে, তাহার নাম হচ্ছে বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা ঠাকুরের একটি মেয়ে আছে, তাহার নাম হচ্ছে সংজ্ঞা দেবী। সূর্যদেবের সাথে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, অর্থাৎ বিবাহ হয়েছে। সূর্যদেবের পরশে সংজ্ঞা দেবীর গর্ভে যমজ দুটি সন্তান হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম হয়েছে মনু, মেয়ের নাম হয়েছে তপতি। সূর্যের নাম হচ্ছে বিবস্বান। বিবস্বানের পুত্র বলে আমাদের বর্তমান যে মনু চলতেছে শাস্ত্রীয় ভাবে, তাহাকে বলা হয় বৈবস্বত মনু। এই মনুর সাথে যে বোন জন্ম নিয়েছিল তপতি, তাহাকে বিবাহ করেছেন ভারতবর্ষের রাজা সংবরণ। তাহার পরে আবার আমার সংগ্রামা অন্তবাস হয়ে যায়। সেই গর্ভের মধ্যে আবার দুইজন যম সন্তান হইল, আমি তোমাকে বুঝাই। তাও একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম হচ্ছে যম, মেয়ের নাম হচ্ছে যমুনা। অর্থাৎ যে যম আমাদের ধর্মাধর্মের বিচার করেন সঞ্জীবনীপুরের রাজা হয়েছে, তিনি হয়েছেন আমার দাদা। মনু আমার দাদা। এরপরে আমার বাবার উত্তপ্ত তাপকে সইতে না পেরে আমার বিমাতা সংজ্ঞা দেবী নিজের কায়া থেকে আরেকটি মূর্তি করিল সৃজন। কায়া মানে দেহ, দেহের থেকে আরেকটি সংজ্ঞা সৃজন করেছেন,
তাহার নাম হচ্ছে ছায়া। হরি তখন তিনি উত্তর কুরুবর্ষে গিয়ে অশ্বিনী রূপ ধারণ করে অর্থাৎ গোড়ার রূপ ধারণ করে বিচরণ করতেছে। তা এটা আমার বাবা সূর্যদেব জানে না, তখন আমার জন্ম হয় না। হরিবাল ওই সংজ্ঞা দেবী যে রূপ একে রূপে রূপায়িত হয়েছেন আমার ছায়া মাতা। তখন আমার সূর্যদেব ছায়ার সনে যখন সংসার করিয়া গেল, সেই ছায়া অন্তবাস হইয়া আবার দুটি যমজ সন্তান প্রসব করিল। তাও একটি ছেলে একটি মেয়ে। ছেলে হয়েছেন শনিদেব, মেয়ে হয়েছেন কালিন্দী। যারা ডিসের মধ্যে সিরিয়াল দেখেছেন তারা আমি বললেই মনে পড়বে, সবার বড় ঠাকুর শনি ঠাকুর একটা সিরিয়াল চলেছিল। এখানে কিন্তু শনিদেবের বোনের নাম দিয়েছিল বদ্রা। এটা হচ্ছে যে জাগতিক নাম, কিন্তু শাস্ত্রীয় ভাবে তাহার নাম হচ্ছে কালিন্দী। হরিবাল এবার আসুন, তখন আমার সংজ্ঞা মাতা একটি ব্রত করে আবার সন্তান দুটি যমজ প্রসব করেছিলেন। তাদেরকে বলা হয় অশ্বিনী কুমার দয়। এটার থেকে একটা পূজার সৃষ্টি হয়েছে। এটা কি? যাকে বলা হয় অশ্বিনী কুমার ব্রত। তবে কিন্তু সেটা নাম নয়। কেন নাম নয়? এটা বৈজ্ঞানিক শব্দ বুঝতে হবে। অশ্ব, অশ্ব শব্দে গোড়া পুরুষ। অশ্বিনী, অশ্বিনী শব্দে মেয়ে গোড়া। কুমার, কুমার শব্দে পুত্র। দয়, দয় শব্দে দুই। অশ্বিনী কুমার ও দয় অর্থাৎ গোড়ার দুইটি পুত্র। তাহলে তাদের নাম আছে। এগুলো পাবেন কোথায়? ঋগ্বেদের প্রথম সূত্রের প্রথম শ্লোকের ৪র্থ লাইন। হরিবাল নাম হচ্ছে, একজনের নাম নাসত্য, একজনের নাম হয়েছে দস্র। এই হয়েছে আমার পরিবার। তাই আমি বলেছি সূর্যদেব পিতা মম, ছায়া দেবী আমার মায়ের নাম, কালিন্দী আমার বোন হয় হরগৌরী বুঝিলাম। হরিবাল অর্থাৎ আমার সূর্য বংশের গুরু হয়েছেন দেবাদিদেব পশুপতি সুলোপানি। এই তো আমার পরিচয় দয়াল, করিলাম বর্ণনা। ওরে এই তো আমার পরিচয় দয়াল, করিলাম বর্ণনা। এবার ধীরে ধীরে তোমার আমার হবে লেনা দেনা। ওরে ধীরে ধীরে তোমার আমার হবে না দেনা। ওরে ধীরে ধীরে তোমার আমার হবে লেনা দেনা। ওরে ধীরে ধীরে তোমার আমার হবে লেনা দেনা। আমার সে যেদূর পর্যন্ত এদূর পর্যন্ত না বাজি। আর নবুজিলি আরো তো শিক্ষির লাভ নাই, ওর ঘুমাতা এখনো খাস আয় আয়। না। অনরা বুঝতন মাইয়ে বল ইতারা যে হতা শুরু গজ্জ বাজি রে বাজি। আহ ইয়ে নেড়ে বলি নিও এবারে জেড়ে যায় মাইয়ে বলে এত হতা কেন হই হতা হইবে কোন হতা হইবে আর চাও খাইবে। খাইবে। ঠিক আছে না? কিন্তু রাধেশ্যাম। হরিবাল এই আমার সংক্ষিপ্ত পরিচয় রাখিয়া এবার আলোচনায় যায়। আমার গুরুদেব কৈলাসপতি সুলোপানি কি কর্ম করিল? তাহার দাদা ব্রহ্মা কেন সৃষ্টি স্থিতি প্রলয় শত রজ তম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা সকলে জানি। হরিবাল। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহেশ্বর। তখন ব্রহ্মা আর শিবে দুইজনে আলাপ করিয়া দেবাদিদেব কি কর্ম করিল? নিজের সংহার দায় দায়িত্ব বিচারের বারকানা আমার দাদা যমরাজাকে দিয়া সঞ্জীবনীপুরের রাজা বানাইয়া দিল। আর আমাকে দিল মানুষের কর্মের। আমার দাদা বিচার করিলে ওই কর্মের যে ফল দিতে হবে, অর্থাৎ সরি করলে বেতন দিয়ে অন্য হরিব না, অর্ডার দিব যে হনে জমে খাস্তান করে দিম যে আয় হইলে অপরাধ হইব, তার শনিদেব। এই জন্য আমি হয়েছি কর্মফল দাতা অথবা হীন কর্মের দণ্ড দাতা। এই দায়িত্ব আমি পেয়ে আমি সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া রই। আমার দাদার আজ্ঞা পাইলে তাহার কার্যের বিধান দেওয়ার চেষ্টা করি। আমি তোমাকে দিলাম পরিচয়। জয় তবে দয়াল, আজকে বহুদিন পরে আমার হঠাৎ মনে ভরিয়া যায়, আমার গুরুর কাছে গিয়া প্রণতি রাখিলাম। আমার গুরু ধ্যানের মধ্যে রইল, শিব ধ্যানের মধ্যে আমার দিকে ফিরে নাহি চায়। তাই আমি কি করেছি, আজ এটা হয়েছে ব্রহ্মলোক। আমি ব্রহ্মলোকে আসিয়া
তোমার স্মরণে প্রণতি রাখিয়া আমার মনের কিছু কথা করব জিজ্ঞাসন। রাধে রাধে। তোমাকে দেখিয়া সকল কিছু বলিয়া মায়ায় ভরিয়া গেলাম আমি যে এখন। হরে তাই হরে। বলি এ মন তো ছিলাম না কোনদিন আমি। আবার ও দয়াল তোমাকে দেখার আগে ব্রহ্মারে হে জ্যেষ্ঠতা তো কেন এত মায়া মায়া লাগে। ওরে হায় রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন আমি। ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি। তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে। ওরে হায় রে কেন এত মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের জালে পরে না আমার চোখের পলক। আরে দেখিয়া তোমার রূপের ঝলক হো, পরে নাই আমার চোখের পলক। ধরেছে আমার ভিতর বাহিরে করে আমারে ভিতর বাহিরে। তোমার ওই প্রেম রোগে। রে হায় রে কেন এত মায়া মায়া লাগে। ওরে হায় রে কেন এত মায়া মায়া লাগে। ও দরদি বাবা আহার নিদ্রা লয় না মনে ভালো লাগে নাই আমার একা জীবনে। ওহো, আরে আহার নিদ্রা লয় না মনে। ভালো লাগে না একা জীবনে। একান্ত তোমাকে পেতে আমার আরে একান্ত তোমাকে পেতে আমার মনেতে বাসনা জাগে। ওই কেন এত মায়া মায়া লাগে। রুবেল বাড়ি রে কেন এত মায়া মায়া লাগে। ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি। ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি। তোমাকে দেখার আগে ওরে হায় রে কেন এত মায়া মায়া লাগে। ও গুরুদন রে কেন এত মায়া মায়া লাগে। বাবা বাবা ধন্যবাদ। চেষ্টা করবি সবাই। আবার কি বলে গুড়াদান তোর আমি ওর রালি বিয়ে করাই ওরে রালি হ নম্বর কো করাবেন দাদা। সরস্বতী
আজকে বহির্বিশ্বে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমাদের সাথে একজন চ্যানেল এসেছেন, যার নাম সুরের অন্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমার বন্ধুবর 3টি গাড়ির যিনি মালিক তিনজন গাড়ির হরি মালিক। দত্ত। আহা, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এবং চ্যানেলের মাধ্যমে বহির্বিশ্বে যারা রয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা প্রণাম অর্পণ করি। রাধে তাই আমি গানে বলেছি, আহার নিদ্রা অর্থাৎ খাওয়া ঘুম আমার ভালো লাগে না। আহার নিদ্রা লয় না মনে, ভালো লাগে না কিছু আমার এই জীবনে। তোমাকে পেতে একান্তে বাসনা জাগে, আহ, আজ যখন তোমাকে একান্তে পেয়েছি দয়াময়, রাধে তোমার কাছে আমার মনের কিছু কথা করব জিজ্ঞাসন। কেন এই জগতের মধ্যে বাবা সকলে আমাদেরকে কলঙ্ক দিয়ে থাকে, আমাকেও আমার দাদা জমকেও রাধে হয় না। ও মানুষ মূল্য হতে জমা মাইজে দে আহ, নহয়, হয় এটা আবাদার কোনো দোষ নাই। ই বাইয়ের আবাজ ই বাইয়ের দোষ বন্যা করলে হাতে খারাপ না লাগে, এটা লহ বড় আর বাইয়ের কোনো দোষ নেই। আহ, বেগ দিনের মূল্য ঘরের ভিতর বই দিবি ও কি হ কিয়া শাস্ত্র হতান মুখর হতানো। শাস্ত্রে বলতেছেন কি, ইয়ধীনে পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত আহ, তদ্ধীনে লিখিতম ব্রহ্মা জন্ম মিত্র সুবাস। হরি যেদিন আমরা মায়ের গর্ভে এসেছি বাবার মস্তক থেকে, সেদিনে নাকি তিনি জন্ম মৃত্যু বিয়া সকল কিছু নিরূপণ করেছেন। তাহলে মৃত্যু যদি তুমি নিরূপণ করো, সেখানে আমার দাদার দোষ কই? এবং আমাকে দিয়েছে কিসের দায়িত্ব? দণ্ড দেওয়ার জন্য, অর্থাৎ মারিবি আল্লাহ। একটা নতুন কারণে দেখা যায় তোর শুনিয়ে পেয়ে যে নয় শুনিয়ে তো হাডান ফরিব। আচ্ছা আর হন দোষ আছে না মাসে ওনারা হত না আর এদিকে লাগেন না বাজ মাতি হারাম ইবে যার হয় আর তাই আর সরি গরম বরত যায় আহ, আর দোনো ভাই সরি গরি হন বেতন নাই তারার কি গপ্ত কথা মানুষের গেল যে আর আহ, ভাই তাই আজকে একটু তোমার কাছে এসেছি একান্তে, যখন তোমাকে পেয়েছি দয়াময় আমি একটু জানিবারে চাই, পরিবার তুমি নাকি সৃষ্টির অধিপতি, সৃষ্টির অধীশ্বর দেবতা, তুমি সকল সৃষ্টি করো শুনিয়া আমার মনে সন্দেহ জাগিয়া যায়। রাধে আমার সন্দেহ লাগে। কেন সন্দেহ লাগে? আপনারা বিচারক। যদি আমার পিতা আর মাতা না থাকতো আমার জন্ম হতো না। অর্থাৎ মানুষের মধ্যে যেমন পুরুষ নারী আছে, পশু পক্ষী গাছ কীট পতঙ্গ এমনকি মাছ, সকলের মধ্যে পুরুষ নারী আছে। পুরুষ নারীর মধ্যে সিঙ্গারের মাধ্যমে পুনরায় জীবনের সৃষ্টি হয়। হয় না বাবাজি? বেগি নারী পুরুষ নেই তো নারী পুরুষ, তাহলে নারী পুরুষ মিলনের মধ্যে না সন্তান জন্ম। তুই ব্রহ্মা সৃষ্টি করে হতে বেকারে লুকি তাকে জানা হাড়ত তল দি ভাই কি হ আয় নবুঝি যে হইজি। আইরি তাই আমি একটু জানতে চাই, যদি তুমি সৃষ্টিকর্তা হলে এই জগতে তো পিতা মাতারা প্রয়োজন নাহি ছিল। আমি বলতেছি পিতৃবীর্যে মাতৃরজে জননীর জঠরে যদি ভ্রূণের সৃষ্টি হয়, তুমি কেমন সৃষ্টিকর্তা বুঝতে নাহি পারি। ওই রে তুমি কেমন সৃষ্টিকর্তা বুঝতে নাহি পারি। ওরে পিতা মাতা সারা সৃষ্টি হবে কেমন করি। ওরে পিতা মাতা সারা সৃষ্টি হবে কেমন করে। তাজে হতাম বুঝে গেছি নে হ্যাঁ, নারী পুরুষ তারা পিতা মাতা সারা হনে কিছু হনদের সৃষ্টি সম্ভব নয়। নয়। তুই সৃষ্টিকর্তা হওয়া দিয়ে না তো সন্দেহ লাগাতে মা বাপ সারা অনখণ্ড সৃষ্টিকর্তা লাগবে। আহ, এনে কান জিনিস চাইন না মনে হতো কোন গাছক খাইতন আনি এডো আগিয়ে জু জুই রে গাছক খাইতিরি ই আবার শ্যামবার এরা আবার উঠে নোটা বাজি এর অনেক কিছু বাড়ে। তো তুই অন যদি বেগে সৃষ্টি করন তো মানুষ খাটিলি বেখে ন বাড়ে আইরি চাইন না মানুষ আট কাটি ফেলাই বা আট ট্যাং চাই খাটি ফেলাই যে পরান না যদি বিক্রি করে খার, কিন্তু আট ট্যাং আরন না, না কিন্তু গাছ তো বাড়ে। আয়া এটা তোমার কেমন সৃষ্টির লিগা বুঝতে নাহি পারি। তাই তোমার কাছে জানার জন্য দয়াল আমি একটু জিজ্ঞেস করি, তোমার সৃষ্টির ভার যখন নিয়ে যখন ব্রহ্মলোকে গেলে আহ, প্রথম তুমি কি ব্যাজিনি সৃষ্টি করিলে আমায় যাবে বলে, বলে দ্বিতীয়তে কি করিলে? অর্থাৎ আপনার প্রথম সৃষ্টি কি, মধ্যখানের সৃষ্টি কি, একেবারে শেষের সৃষ্টিটা কি? হ্যাঁ, যদি পিতা মাতার মধ্যে সৃষ্টি না হয়ে থাকে, আর যদি পিতা মাতার মধ্যে সৃষ্টি হয়, তাহলে আপনি কেমন সৃষ্টিকর্তা দিবেন আপনার পরিচয়? রাধে এই মাত্র প্রথম কথা সূচনার মধ্যে রাখিয়া আমি বিদায় নিতে চাই। বিদায় বেলায়
আজকে সকাল চন্দ্র সুশীলের ক্রিয়াকাণ্ড থেকে আর একটু আলোচনা রাখিব, কারণ বিধান দিয়েছে আমার ব্রহ্মা প্রজাপতি। তাই আয় 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 ন দেখি আয়ুন নিজে বা দিবে বলে বিধান দিই ইবিয়ার ফুয়াই আয়ের এটা তাঁর দিয়ে জামিলে বেগিম বাড়াই দিয়ে কি জামিলে গীতার মধ্যে কি হর চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ গুণ আর কর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি করেছেন ভগবান। মানে কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা বলে বনলেবাজি বলে 10 দিনের শৌচ নাকি নয়? 10 দিন। বৈশ্যের জন্য, ক্ষত্রিয়ের জন্য 12 দিন, বৈশ্যের জন্য 15 দিন, শূদ্র হলে কি দেশ গা হইতে নিতে রানে দিয়ে যে 1 মাস। ই বেগিন থারা করতে তারা গোষ্ঠী বেগুনে আরো গোষ্ঠী এত সরম না হয় না বাড়ি চাইলে জিজ্ঞেবে কেনা ইবে বলে মাংসটা সৃষ্টি করতে বেগুনে বলে ফুয়াশা তার বেগিন দেয়, কিন্তু নিজের ঘর খাইলিয়া বাক্স আত্মে সরম ওই ওরে নিজের ঘর খাইলে বাক্স আত্মে সরম ওরে ধীরে ধীরে ভিতরের দিকে যাব বন্ধু তাই ওরে ধীরে ধীরে ভিতরের দিকে যাব বন্ধু তাই। অর্থাৎ এটা হচ্ছে শাস্ত্রের কথা, আমি কিন্তু রস দিয়ে বলেছি একটু আনন্দ দেওয়ার জন্য। ব্রহ্মার সাবিত্রীর গর্ভের কোনো সন্তান নাই, আছে না বাজি? নাই। ইবিয়ার ভাই মধ্যম অর্থাৎ বিষ্ণু, বিষ্ণুর মধ্যেও বিষ্ণু লক্ষ্মী ইতার তখন গর্ভের সন্তান নাই। ছোট ভাই আর গুরু শিব, শিব আর দুর্গা। এই যে লক্ষ্মী সরস্বতী হার্দিক গণেশ কই ও নুগ্য গর্ভ সন্তান নয়। অনর্থ ফগড়ের মধ্যে 10টিয়াটা আলি আয় 2টিয়া ছেলে দিতে পারবি। তো অনর্থ যদি ন থাকে দিবে করতুন তাহলে ইয়ানারা গোড়া গোষ্ঠী দিয়ে হাইলিয়ে আর আরে কাঙ্গরি সৃষ্টি গরর ঠান্ডা হইলে ওরে আরে কাঙ্গরি সৃষ্টি গরর ঠান্ডা হইলে আমায় ওরে দয়া করে রসে রসে দিও রে ওরে দয়া করে রসে রসে দিও রে বোঝাই। আজ অন্য দিনের গানে রাজিয়ার গানে কে ফেসে বেশ কমটা আজ এই দুনো শতাংশের কি এই হয়েছে আমার প্রথম জিজ্ঞাসা সৃষ্টি লগ্নে গিয়া। এবার দ্বিতীয় লগ্নে আমার সকাল বাবুর জন্য একটু যাব আলোচনা করিয়া। সকাল চন্দ্র সুশীলের যখন গেল প্রাণ, পুকুর ভরে দিল স্থান, মাটির কলসি দিল ছিদ্র করি। দেখিলাম ঘরের দুয়ারে যাই, হাতে নিয়া বাসি চাই, ঝাড়ু দিল দুরু দুরু না দেব আছে না ওনারা নাকি আছে। আর বাজারে নিয়ে শ্মশানের মধ্যে কেন করছে উফুর গড়ি দিয়ন ফেলছে, অর্থাৎ উজ গড়ি মাইনি শীত গড়ি কেয়া। পৃথিবী বসুমতী যেন এই যে মাটি চিত শক্তি, আকাশ হয়েছেন পিতা, এটা হয়েছে পরাশক্তি। যার কারণে পৃথিবীর জন্মের সময় পুরুষ জন্মগ্রহণ করবে উপুর হয়ে, মেয়েরা জন্মগ্রহণ করবে শীত হয়ে। বাস্তব প্রমাণ কোথায়? একটি বাচ্চা যদি জলে ভরে মারা যায়, ছেলে হলে বাসবে উপুর হয়ে, মেয়ে হলে বাসবে শীত হয়ে। এই জন্য মহাজন গানে লিখেছেন আমার দাদা ভাই, আপনার চরণে প্রণাম রাখলাম। আপনার মতো আমি গাইতে পারবো না, তবে চেষ্টা করতেছি। ওরে আসলে ভবে যেতে হবে, অর্থাৎ ম্যানেজ মোটেল মানুষ মরণশীল, সংসার গমন সংহার কারণ, জন্মিলে মরিতে হবে আমৃত্যুকে কোথায়। তাই মহাজন বললেন ওরে আসলে ভবে যেতে হবে, কেউ তাকিতে পারবে না। আজকে সরকার বাবু গিয়েছেন, আমরাও সেই পথের প্রতীক, আমাদেরকে একদিন যেতে হবে। যেমনি আসা তেমনি যাওয়া, অর্থাৎ জন্মের সময় যেমন উপর হয়ে এসেছি, বিদায় বেলাইও শ্মশানে উপর করে দিয়েছে। যেমনি আসা তেমনি যাওয়া, একবার ভেবে দেখো করে আসলে ববে যেতে হবে, আসলে ববে যেতে হবে, করে আসলে ববে যেতে হবে, কেউ তো দিতে পারবে না। তেমনি আসো তেমনি যাও, একবার ভেবে দেখো না। ওরে যেমনি আসো তেমনি যাও, একবার ভেবে দেখো না। আদর করে পুত্র ভলে যারে কোলে নিলে,
কুলে দিলে ওরে নিজে না খাইলে অন্ন ছেলের মুখে দিলে ও মরলে পরে সেই ছেলে ওরে মরলে পরে সে ছেলে মরলে পরে সেই ছেলে মুখে আগুন দেখি ওরে যেমনি আসা তেমনি যাওয়া একবার ভেবে দেখো না ওরে যেমনি আসা তেমনি যাওয়া একবার ভেবে দেখো না একটু মল মিলিয়ে দেখবেন, লক্ষ্য করবেন। মহাজন বলেছেন, আদর করে পুত্র বলে যাকে কোলে নিলে, নিজে না খেয়ে অন্ন ছেলের মুখে দিলে। পিতা মাতারা নিজে না খেয়ে ছেলেকে খাওয়াই না। আবার বলতেছে, মরলে পরে সেই ছেলে মুখে আগুন দেখি না। বাস্তব সমাজ। যেমন শাখাল বাবুর শ্মশান বন্ধু ছিল যারা যারা, কিছু কোন মায়া কান্না কেঁদেছিল তারা। ওরে কিছু কেন মায়া কান্না করে দিল তারা শাখাল বাবুর শ্মশান বন্ধু ছিল যারা যারা ওরে কিছু কোন মায়া কান্না করে দিল তারা ও শব্দ কাষ্ট দেওয়ার পরে, ওরে সত্য কষ্ট দেওয়ার পরে শব্দ কাষ্ট দেওয়ার পরে পিছন ফিরে দেখলো না। ওরে যেমনি আসো তেমনি যাওয়া একবার ভেবে দেখো না ওরে আসলে বব যেতে হবে আসলে ববে যেতে হবে ওরে আসলে বব যেতে হবে কেউ তো দিতে পারবে না যেমনি আসো তেমনি যাওয়া ওই ওই একবার ভেবে দেখো না যেমনি আসো তেমনি যাওয়া একবার ভেবে দেখো না ঠাকুর ওই শ্মশানের মধ্যে মন্ত্রে প্রয়োগ করে বলেছিলেন, ওম কিত্তাতু দুষ্কৃত কর্মাং জানতা ব্রহ্ম জানতা মৃত্যুকাল বশম প্রাপ্যং নর পঞ্চাত্মাগতম ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকানো সগচ্ছত। ঠিক আছে বেগুন দেশে ঘুরে এলি ভালো না রিয়াং হলে শিয়াং গরম পড়বি আমি বাদ দিয়ে হই। আচ্ছা 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 রাম হিসাব নো আছে না আয় 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 কদ্দুর হইতে গিয়ে বলেছেন কি, কিত্তা তো দুষ্কৃত কর্মাং জানতা প্রাপ্য জানতা। শুধু সকাল বাবু নয়, আমরাও জেনে বা না জেনে দুষ্কর্ম করতেছি বাবু। কিভাবে করতেছেন? আপনার অজান্তে আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের নিচে পরে মা একটা পিঁপড়া বা একটা পোকা পদদলিত হয়ে মারা গিয়েছেন আপনার অজান্তে। শাস্ত্রে বলেছেন, প্রাণ ঈশ ভগবান, প্রাণ রূপে ভগবান বিরাজমান। তাহলে ওই পিঁপড়ার মধ্যে প্রাণ ছিল, তাহলে ভগবান ছিল। এই জন্য বলেছেন কি, কিত্তা তো দুষ্কৃত কর্মাং জানতা প্রাপ্য জানতা, জেনে বা না জেনে দুষ্কর্ম করেছে। মৃত্যুকাল বশম প্রাপ্যং নর পঞ্চাত্মাগতম। আমাদের দেহের মধ্যে 5টি আত্মা আছে, জীবাত্মা, ভূত আত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। রাধে এই পঞ্চাত্মা যখন গত হয়েছেন, কালের বশে তিনি মৃত্যুকাল প্রাপ্ত হয়েছেন। মানুষ সমাজবদ্ধ জীববিদায়, লোক লজ্জার কারণে উত্তরসূরি আছে বলে তাহার পরনে একটা কাপড় দিয়েছেন ধুতি। তাহলে যেভাবে এসেছি সেইভাবে যদি বিদায় হয়, আসার সময় তো কাপড় ছিল না। পরিবার এটা দিয়েছেন কেন? একমাত্র লোক লজ্জার কারণে। রাধে যখন অগ্নি প্রদর্শন করেছেন, অগ্নি জ্বালিয়ে দিয়েছেন, প্রথমে কাপড়টা জলে পুড়ে গেছে। তাহলে যেরকম ছিলাম সেরকম হয়ে গেছে। ধর্মাধর্ম সমাযুক্ত, তিনি ধর্ম করেছেন, অধর্ম করেছেন। ধর্ম কি? হয়তো গুরুদেবকে প্রণাম করেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন, কোথাও দান করেছেন, এটা ধর্ম। অনুরূপ ভাবে অধর্ম করেছেন। অধর্ম কি? নিজের অজান্ত হয়তো কাউকে একটা মন্দ বলেছেন, না হইয়া তাই হম, এটা হয়েছে অধর্ম। তাই বলেছেন,
ধর্মাধর্ম সমাযুক্ত, লোভ মোহ সমাবৃত। আমাদের মধ্যে লোভ, লালসা, মায়া, মহতায় আমরা বশীভূত। এটার কারণ কি? মনে করুন ডাক্তার দা কারোর সাথে বসে গল্প করতেছে, বিস্কিট নিয়েছে, লেক্সাস, একটু চা নিয়েছে, চাটা খাইয়ে ফেলেছেন, ওই নাতির জন্য বিস্কিটটা নিয়ে এসেছেন। এটা কি? মায়ার কারণ। তাই বলতেছেন, হে অগ্নিদেব, আপনার পরশে আমার পিতৃদেবের এই দেহ যেন পূত পবিত্র হয়ে তিনি দিব্যলোক গমন করেন। এই মন্ত্র দিয়া শ্মশান ঘাটে দিয়েছে বিদায়, পুকুর পারে আসিয়া দিল দুগ্ধ আর জল জানেন জ্ঞানী জনাই। পাঁচটা সুমত গড়িয়ে দিতে পারে, টুবিত গড়িয়ে দিতে পারে, অনারানিকে কি দিতে হই তিন না দেয় না, দুধ পানি দিয়ে অন্য পরে এডা হর। ওম আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ময়াদন্তং ইদং স্নানীয় জলং মিধং ক্ষীরং বিবর্তে বায়ুনাশ। অর্থাৎ তোমার কোনো অবলম্বন নেই। আমি জল দিয়েছি, স্নান করো, দুগ্ধ দিয়েছি, পান করে আকাশস্থ হয়ে বায়বী আকারে তুমি বিরাজ করো। এই আসি গিয়ে পানি একখান দিয়ন ফজে খালি হামাইনি। আজিয়া শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত দান করা। আজিয়া মন্ত্র মধ্যে হর ওম অমুক মাসে অমুক পক্ষে অমুক তীত অমুক গোত্রস্য অমুক দেবদাস্য। আবার একটা বেশকম আছে। বেশকম কি? আমরা শিলর মধ্যে 10 নাম আছে, 10 খান টাইটেল পদবী 10 খান। বেগুনো জানে কিনা সন্দেহ আছে। এবং এই 10 খানের মধ্যে একখান আছে শর্মা। আবার শর্মা কিন্তু আশ্চর্যের ভিতরেও আছে। যারা শর্মা শিলের মধ্যে যে ফৈতিয়া আছে, শর্মার মধ্যে অবশ্য ফৈতিয়া লহন করিব, মন্ত্রের মধ্যে দেব শর্মন্য ব্যবহার গ্রহণ করি। দেবদাস্য অশোচান্তে তিথি আন্নে তাম্রদার হেম গর্ভ তিলভ্যই নমো নমঃ। এই মন্ত্র বলিয়া যখন তিলের মধ্যে শান্তির বাড়ি করিয়া গেল দান, সকাল বাবুর প্রেত আত্মা বাড়ি সারিয়া গাটার আগে হইল যুধিষ্ঠির। সেখান থেকে আজকে আমার জানতে বাসনার স্বাস্থ্য দেজি সকাল বউ মারা গিয়ে ফুয়া শ্মশানত নাইয়ের ফুয়ের ফার্ম মধ্যে বনে গামছা নলে সাদা হর একখান পেয়েছি সাবি উগা দি খান্দম মধ্যে ফরাই দি। মা মরিলি বাম পাশ, বাবা মরিলি ডান পাশ। ইয়েন কি দাঁড়া দাঁড়া উত্তরি খালি হামানি না শিয়ানি ইয়েন আবার হাড়ান ন পরে ন হাড়িলা দিয়ে শ্রাদ্ধ হরিণ ভাইতো খাইতে যখন শিলি তো আজ জিজ্ঞা জানতাম সাহায্য আজিবে অনরা বাপ্পু তো খন্ডমে বিধান দিলি বনে ফরাইয়ে বনে হাড়িন ভাইতো না। আজি বেগে বন লোক এই ধরনের এখন ময়াং গড়িয়ে রে ইয়ের হাড়িলে দর্শন কি হইতো। আচ্ছা হাড়িলেও হাড়ক গই দুরু গুছিলে হাঁটতে যারি আসি দিয়েন তো শিলবারে কিরে বা তলে শিলে হাড়িলি অন্য কোন হাড়িব ইয়েন তো শিল আমার শিলের গান হনে হাড়ি ইয়ারে কেনে শুদ্ধ হইব শিলের গান হনে হাড়ি ইয়ারে কেনে শুদ্ধ হইব। কি রকমের বিধান দিলিয়া আমায় একটু বলো। ওরে কি রকমের বিধান দিলিয়া আমায় একটু বলো। ওরে বনে দিল শিলে হাড়িল বলো কি হারণ। ওরে বনে দিল শিলে হাড়িল বলো কি কারণ। আমি জানার জন্য সবার মধ্যে করি জিজ্ঞাসা। জানার জন্য সবার মধ্যে করি জিজ্ঞাসা। কথান বুঝন গাইনে বরাবর শিলীয় যদি কর্মগুণে শিল শ্রেষ্ঠ হলি শিলের পরশ যদি প্রত্যেক জাতি শুদ্ধ হয় শিল লত শুদ্ধ অন্ন পরে পরত তুই তেরা হন শুদ্ধ করি ঠান না ভাইজি অনরা খন্ড বিধান দিও কি নিয়ে নবদ্দা আজি একখানা বুঝে দিবি ইয়ের ঘটনা আনকি পরিবার। এই মাত্র দুটি কথাই আর অন্য কথা নাই। বিদায় বেলা সকলের কাছে মার্জনা ভিক্ষা চাইয়ে আবারও সকলের চরণে ভক্তি দ্রুত প্রণতি জানাই। শুভেচ্ছার স্বাগতম। আমার ব্রহ্মা ঠাকুরের আগমন তবু আগমন শুভ হোক এই প্রত্যাশা রাখিয়া চলো বন্ধু বিদায় বেলায় সুবীর নন্দী সারর গানে গানে আমার প্রজাপতি ব্রহ্মাকে যাব ভালোবাসা দিয়ে। তাহলে বিদায় বেলা করে সুবীর নন্দী ধরো যায় এই হন আগে জিনো এবারে ভাই যে খুশি লাভ দেবা আছে খুশি লাভ না ওটা তো দাঁতে খুশি লাগে তো জুয়ন্তী বুড়ু ভাই উড়ে দুটা জুয়ান্তি ভাই উড়তে বলে এই
এই হৃদয় ছিঁড়ে যদি হরি দেখানো যেত, হইয়া আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় দিয়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। ওরে কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি ও তোমার পাই অন্তি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে পোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ধীর দুটি বাঁকা টোটে পূর্ণিমার চাঁদ টুটে হাসিলে জরে পরে জ্যোৎস্না, ওরে হাসিলে জরে পরে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, ওরে মরে পারি হরিবা। পাতে সে কথা তুমি যদি জানতে। ওরে কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে।